আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই কুরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যেই নাজিল হয় নাই, শুধুমাত্র তাকের উপরে রেখে দেওয়ার জন্যেই নাজিল হয় নাই। এই কুরআন শুধুমাত্র আমাদের ঘরের আলমারিগুলির ভিতরে, তাকের উপরে, বাক্সর উপরে, রেহালের উপরে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করেন নাই। এই কুরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে যারাই এই কুরআনের সাথে লেগেছে, যারাই এই কুরআনের সংস্পর্শে এসেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, তাদের মর্যাদাকে চমকিয়ে দিয়েছেন, তাদের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র মানুষ এই কুরআনের সাথে লাগলে পড়ে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, তাদের মর্যাদা বেড়ে যায়, বিষয়টা এমন না। অন্য অন্য বস্তুর সাথেও এই কুরআন লাগার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কুরআন এমন এক কিতাব, এমন এক কুরআন, এই কুরআন যার সাথে লেগেছে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচম্বী করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কুরআন যখন সাধারণ কোনো কাঠের সাথে লাগে, যেই কাঠটি বাজারের ভিতরে তেমন কোনো মূল্য নাই, তেমন কোনো দাম নাই, ওই স্বল্প মূল্যের একটি কাঠ দিয়ে যদি রেহাল তৈরি করা হয়, আর সেই রেহাল দিয়ে যদি কেউ কুরআনুল কারীম তেলাওয়াত করে, রেহালের উপরে রেখে যদি কেউ কুরআন তেলাওয়াত করে, এই কুরআন রেহালের উপরে রাখার দ্বারা, এই কুরআন রেহালের উপরে রাখার দ্বারা যখনই এই রেহালের উপরে কোনো মানুষের পা লাগে, কোনো মানুষের পা যখন রেহালের সাথে লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এই রেহালকে চুম্বন করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। রেহালকে চুম্বন করে কেন? এটা তো স্বল্প মূল্যের একটি কাঠ, বাজারের উল্লেখযোগ্য কোনো কাঠ দিয়ে এই রেহাল তৈরি করা হয় নাই। বাজার থেকে কেবলমাত্র শুধুমাত্র 50, 60, 100 টাকা দিয়ে এটি ক্রয় করা হয়েছে। অথচ এই কাঠটিকে এখন সে সম্মান করতেছে, চুম্বন করতেছে। এর কারণ কি? এর কারণ একটাই, কুরআনুল কারীম এই কাঠের সাথে লেগেছে বিধায় এই কাঠের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাজারের ভিতরে সবচাইতে কম দামি একটি কাপড়, প্লাস্টার একটি কাপড়, এই কাপড়টিকে ক্রয় করে একটি গেলাফ বানানো হইল। এই গেলাফের দ্বারা কুরআনুল কারীমকে ডেকে রাখা হয়। এই গেলাফটি যখনই কোনো বাচ্চার পায়ের উপরে পড়ে যায়,
সঙ্গে সঙ্গে এই বাচ্চা এই গোলাপটিকে চুম্বন করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই গোলাপটিকে চুম্বন করে। কেন চুম্বন করে? এই কাপড়টা কি খুব দামি? এটা কি রেশমি কাপড়? না, এটা রেশমি কাপড়ও না, দামি কোনো কাপড়ও না, কিন্তু এই কাপড়ের ভিতরে কোরআন লেগেছে, এই জন্য এই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা।